পৃথিবীর মধ্যে সবথেকে অপ্রয়োজনীয় তিনটা জিনিস হইতেছে ছেলেদের দুধ, মেয়েদের প্যান্টের সেট এবং 3 বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচন। আমরা শিল্পীদের জন্য কাজ করব। কি কাজ করবেন ওইটা তো আমরা দেখতেই পারতেছি। 150 টাকা দিয়ে দৌলতদিয়ার নানি ভাড়া করে এনে নির্বাচনের প্রচারণা চালাইতেছেন। পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য হইতেছে এই শিল্পী সমিতির নির্বাচন, যেটার সেক্রেটারি এবং প্রেসিডেন্ট নিজেই জানেন না যে তাদের আসলে কাজটা কি। এটি একটি বাস্তবতা। তাদের কাজ শুধু একটাই, শিল্পী সমিতির নির্বাচনের নামে 2 বছর পর পর হুট করে এসে অশ্লীলতা ছড়ানো। আমার প্রশ্ন, এই নির্বাচনের সকল ভোটারই তো এফডিসির সদস্য, তারা এফডিসিতেই থাকে, তাহলে এইরকম নির্বাচনের নামে অশ্লীলতা করে অনলাইনে প্রচারণার দরকার কি? টাকা হয়তো মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যামেরার পেছনের লোক, জীবন ভরে চোখের সামনে নায়ক নায়িকাদের রঙ্গলীলা দেখেই গেছে, জীবন আর কোনোদিন নায়িকার হাত ছুঁয়েও দেখতে পারেনি। তাই এবার বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের ওসিলায় যদি একটু নায়িকার হাত ধরে টানাটানি করা যায়। কিন্তু কাকার মাথায় যে টুপি রয়েছে ওইটা হয়তো খুলতে ভুলে গেছে। গত বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের কথা আপনাদের মনে আছে? মনে আছে আমার সব। নির্বাচনের রেজাল্ট পাওয়ার পরে নায়িকা নিপুণ এবং নায়ক জাহিদ খানের মধ্যে যে গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ঘটেছিল প্রায় 2 বছর যাবত। এইবার তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এই নির্বাচিত সেক্রেটারি এবং প্রেসিডেন্টের কাজটা কি? চলচ্চিত্র শিল্পী সমিতির এমন কিছু 2 বছর করে যেতে পারি যেটা হয়তো নতুনত্ব কিছু আমাদের। গত কয়েক দশক ধরে যতগুলো নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা পেয়েছি তাদের মুখের বলেই একটাই ছিল যে শিল্পীদের জন্য নতুন কিছু করব। আদা পড়া হিগাও তুমি। কিন্তু আজ পর্যন্ত কোনো নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি নতুন কিছু করে ফিরতে পারে নাই, আপনারাও পারবেন না। অবশ্য আপনারা একদিক থেকে নতুন কিছু করতেছেন, ওই যে হিজড়া ভাড়া করে এনে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, এটা তো নতুন কিছুই। এটা নাকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার, আর এর বোর্ডে নাকি সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়। এই যদি হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর অবস্থা, তাহলে এর ভোটারদের অবস্থা কি হবে? 2 বছর পর পর কোনো কারণ ছাড়াই শিল্পী সমিতির নির্বাচনের নামে অশ্লীলতা ছড়ানো হয়। যখন সাংবাদিকরা এদেরকে প্রশ্ন করে, শিল্পী সমিতির নির্বাচন আমাদের জন্য এটা ঈদ। ঈদের দিন মাথায় টুপি পরে মেয়েদের সাথে উল্টাপাল্টা ডান্স করে কে ভাই? ঈদ আনন্দ মেলা। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা গৌরবের সাথে কাজ করে যাচ্ছে তারা কিন্তু কেউ এই সিনেমাতে অংশগ্রহণ করে নাই। আর যারা এই নির্বাচন নিয়ে মাতামাতি করতেছে এবং অংশগ্রহণ করতেছে তাদের সময় কিন্তু 1990 সালে শেষ হয়ে গেছে। যারা এই নির্বাচন নিয়ে মাতামাতি করতেছে তাদের কারণে বাংলা সিনেমার আজকে এই অবস্থার, বাংলা সিনেমাকেও দেখতে যায় না। আবার তারাই কিনা সাংবাদিক ডেকে তাদের পকেটে 500 টাকা গুঁজিতে সংবাদ সম্মেলনে বলতেছে আমরা নতুন কিছু করতে চাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। এইটা হইতেছে আরেকটা টোকাই, এর নাকি পুরো বাংলাদেশে 1 কোটি ফ্যান ফলোয়ার রয়েছে। এর নিয়ে আরেকটা আলাদা ভিডিও বানাইছে, আমার পেজে দেখে আসবেন। পরিশেষে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে 2টা সত্য কথা বলে দিতে চাই। প্রথমটা হইতেছে এরা নির্বাচনের নামে সরকারের কাছ থেকে টাকা নিয়ে এসে নিজেদের পকেটে ভরে। সঠিক বলেছেন। আর দ্বিতীয় কাজ হইতেছে নতুন নতুন মেয়েদেরকে নায়িকা বানানোর লোভ দেখিয়ে নেতাদের বিছনায় শুইয়ে দেবে। আমার মতে এটাই হইতেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একমাত্র কাজ। সঠিক বলেছেন। তো আজকে এই সঠিক কথা পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, ইউটিউব সাবস্ক্রাইব করেন।